নমস্কার বন্ধুরা, মোটিনের কিচেনে আপনাদের সকলকে স্বাগত। কোনো রকম পেঁয়াজ বা রসুন ছাড়াই সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে পনির দিয়ে তৈরি দুর্দান্ত স্বাদের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেটা লুচি, পরোটা, রুটি কিংবা পোলাওয়ের সাথে সার্ভ করতে পারেন। নিরামিষ পনিরের এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নেব 1.5 চামচ পোস্ত, 6টা কাজু বাদাম, আর এখানে 1 ইঞ্চির মতো আদাকে টুকরো করে রেখেছিলাম সেটা নিলাম। এর সাথে 2টো কাঁচা লঙ্কা নিয়ে শুকনো অবস্থায় একবার গ্রাইন্ড করে সামান্য একটু জল ব্যবহার করে এর মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এটাকে সাইডে রেখে দেব। এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটোকে কেটে রেখেছি, এরও পেস্ট তৈরি করে রাখবো। এর সাথে 300 গ্রাম পনিরকে 4 কোনা করে এরকম সাইজে কেটে রেখেছি। খুব বড় করিনি, আবার খুব ছোট করিনি। কড়াইয়ের মধ্যে 500 চামচের মতো সাদা তেল নিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে এর মধ্যে পনিরের টুকরোগুলোকে নিয়ে নেব। হালকা লালচে করে ভেজে নেব। পনিরগুলো কড়া করে ভাজবেন না, তাহলে পনির অনেক সময় শক্ত হয়ে যায়। আর আজকের রেসিপিতে যে পনিরগুলো ব্যবহার করেছি সেগুলো সম্পূর্ণ বাড়িতে তৈরি করা। বাড়িতে খুব সহজেই কোনো রকম ঝামেলা ছাড়াই ছানা থেকে অথবা দুধ থেকে পনির তৈরি করে নিতে পারেন। সেই রেসিপি আমাদের চ্যানেলে রয়েছে। আর এরকমই পারফেক্ট পনির তৈরি করার জন্য অবশ্যই রেসিপিটা একবার চেক করে নেবেন। পনিরগুলোকে হালকা লালচে করে ভেজে ডাইরেক্ট রান্নাতে ব্যবহার করতে পারেন, এতে করেও পনিরগুলো খুবই সফট থাকে। তবে চাইলে রুম টেম্পারেচারে থাকা জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে মিশিয়ে রেখে ভেজে রাখা পনিরগুলো এই জলের মধ্যে দিয়ে যদি সেই পনির রান্না করেন তাহলে পনিরগুলো বেশ সফট থাকে। পনিরের খণ্ডগুলোকে হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নিয়ে ডাইরেক্ট লবণ মেশানো জলের মধ্যে দিয়ে দেব। লবণ মেশানো এই জলটাকে রান্নাতে ব্যবহার করব। যতক্ষণ অবধি বাকি রান্নাটা হবে ততক্ষণ অবধি পনিরটাকে এইভাবে রেখে দেব। পনির ভেজে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে যে তেল রয়েছে সেই তেলের মধ্যে দিয়ে দেব এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, একটা শুকনো লঙ্কা আর 1/4 চামচ গোটা জিরে। লো টু মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে প্রায় 20-25 সেকেন্ড পর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। সামান্য একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আগের থেকে তৈরি করে রাখা টমেটোর পেস্টটা দিয়ে দিতে হবে। তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেওয়ার পর বেশিক্ষণ যদি রান্না করা হয় তাহলে সেগুলো পুড়ে যাবে, তাই তাড়াতাড়ি এই টমেটোর পেস্টটা দিয়ে দেবেন। এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি। যদি টমেটো বেশি টক হয় সেক্ষেত্রে টমেটোর পরিমাণটা কমিয়ে নিতে পারেন। প্রায় 1 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো, 1/4 চামচ গরম মশলা গুঁড়ো, স্বাদ বুঝে লবণ আর 1/2 চামচ চিনি। যেহেতু টমেটোর পরিমাণটা একটু বেশি তার জন্য চিনিটা অবশ্যই ব্যবহার করবেন। আর যে জলে পনিরটাকে ভিজিয়ে রেখেছি সেই জলটা রান্নাতে ব্যবহার করব। সেই জলের মধ্যে যেহেতু লবণ রয়েছে তাই এখানে লবণটা কম পরিমাণে ব্যবহার করলাম। পুরোটাকে মিশিয়ে প্রায় 2-3 মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা পোস্তর পেস্টটা দিয়ে দেব। তারপর সবটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা অবশ্যই নিজেদের ঝাল বুঝে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। আর চাইলে এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন কাঁচা লঙ্কার পরিবর্তে। পোস্ত আর কাজুর পেস্ট দিয়ে দেওয়ার পরে প্রায় 3-4 মিনিট রান্না করে নিয়েছি। এবার ফ্লেমটাকে লোতে করে নেব। আর এর মধ্যে দিয়ে দেব 3 চামচ ফেটানো টক দই। তারপর পুরোটাকে আবারও মিশিয়ে নেব। টক দই দেওয়ার আগে অবশ্যই ফ্লেমটাকে লোতে করে নেবেন, কারণ ফ্লেমটা যদি বেশি থাকে আর রান্নাতে টক দই ব্যবহার করা হয় তাহলে অনেক সময় টক দইটা কেটে যায়। আবারও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। আর গ্রেভির স্ট্রাকচারটা কেমন এসছে আশা করি দেখেই বুঝতে পারছেন। গ্রেভি থেকে এইভাবে যখন তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে সামান্য জল দিয়ে পুরোটাকে মিশিয়ে নেব আর ফ্লেমটাকে মিডিয়ামে করে নেব। আবারও কিছুটা জল দিয়ে মিশিয়ে নেব। গ্রেভিটা যেরকম রাখতে চান সেই বুঝে জলটা ব্যবহার করবেন। আর এই জলটা কিন্তু লবণ মেশানো জল দেন। এই রান্নাতে গ্রেভিটা খুব বেশি পাতলা হলে ভালো লাগে না, একটু মাখা মাখা হলেই ভালো লাগে, তাই সেই বুঝে জলটা কম পরিমাণেই ব্যবহার করলাম। গ্রেভির সাথে সবটাকে মিশিয়ে নিয়ে ভালোভাবে 1-2 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে জল থেকে ছেঁকে রাখা পনিরগুলো দিয়ে দেব। তারপর পুরোটাকে মিশিয়ে নেব। পনির দেওয়ার পরে খুব বেশিক্ষণ সময় ধরে রান্না করার প্রয়োজন নেই, কারণ যদি বেশিক্ষণ রান্না করা হয় তাহলে পনিরগুলো শক্ত হয়ে যাবে। আর যেহেতু পনিরগুলোকে লবণ দেওয়া জলের মধ্যে ভিজিয়ে রাখা হয়েছিল তার জন্য পনিরের ভেতর অবধি লবণও ঠিকমতো করে চলে যাবে। প্রায় 2-3 মিনিট রান্না করে নেওয়ার পরে আর বেশি রান্না করব না, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরোই ঘন হয়ে যাবে। এর মধ্যে যেহেতু পোস্ত আর কাজু ব্যবহার করেছি। এবার ওপরে ছড়িয়ে দেব বেশ কিছু ক্রাশ করে নেওয়া কাসুরি মেথি। সবটাকে একবার মিশিয়ে নেব। নিরামিষ পনিরের রেসিপি তৈরি। এবার ঢাকা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব।
এইভাবে 5 মিনিট রেখে দেবো রেস্টিং টাইমে। 5 মিনিট পরে নিরামিষ পনির মশলা সার্ভ করার জন্য একদম তৈরি। এই রেসিপির স্ট্রাকচারটাও যেমন ভালো এসে সেরকমই খেতেও দুর্দান্ত হয়, তাই বাড়িতে অবশ্যই একবার পনির এইভাবে রান্না করে দেখবেন। পনিরের এই রেসিপি রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথে খেতে অসাধারণ লাগে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।